আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ তাহমিনা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ঢাকা টু কক্সবাজারের একটা সুন্দর জার্নির গল্প। তো যাই হোক, বহুদিন পর আমি প্রায় 5 বছর কক্সবাজার যাচ্ছি। তো এবার আমরা গ্রিন লাইনের ডাবল ডেকারে যাচ্ছি, যেটার ভাড়া পড়েছিল 2200 টাকা পার পারসন। তো আমাদের সেদিন বাসের টাইম ছিল 11টায়, কিন্তু বাসে একটু প্রবলেম হওয়াতে আমাদের সেই যাত্রা শুরু হয়েছিল 12:30টার দিকে। তো আমরা দীর্ঘ কিছুক্ষণ পর যাত্রা বিরতির জন্য নেমে গেলাম একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা একটু ফ্রেশ হয়েছিলাম। তারপরে আমরা ওখানেই কিছুক্ষণ থেকেছি, যেহেতু অনেক রাত ছিল, ভোর রাত 2:30 বেজে গিয়েছিল। তো তেমন কোনো খাবার অ্যাভেলেবেল ছিল না। তো আমরা একটু ফ্রেশ হয়ে চা আর একটু স্ন্যাক্স নিয়ে ওখানে যতক্ষণ বাস ছিল নিজেরা একটু গল্প গুজব করছিলাম, মজা করছিলাম। শীত ঠান্ডার মধ্যে গরম গরম চা বেশ খেয়ে ভালো লাগছে। তো আমাদের বহুদিন পর কক্সবাজারে যাচ্ছি, তা আমার মধ্যে অনেক ভালো লাগা কাজ করছে, কখন সমুদ্র দেখব। এরপর আমরা আস্তে আস্তে উঠে গেলাম বাসে। এরপর দেখি কোথায় থামে, তো আবার আমাদের যাত্রা হবে শুরু। কক্সবাজারে বহুবার আসা যাওয়া করা হয়েছে, এবার ডাবল ডেকারে আমি কখনো যাইনি। তো যাই হোক, অনেক লম্বা পথ চলার পর পৌঁছে গেলাম রিনানি একটা রেস্টুরেন্ট। তো এখানে আমি এর আগেও অনেকবার কক্সবাজারে যাওয়ার সময় আসা যাওয়া করেছি। অনেক ঠান্ডা, আজকে আসলে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর রিনানি রেস্টুরেন্টটা আমার বরাবরের মতোই খুবই ভালো লাগে। তো মনের মধ্যে শুধু সেই আকুতি, কখন পৌঁছাবো কক্সবাজার, কখন দেখবো সেই সমুদ্র, কখন পা ভেজাবো, ভাবতে ভাবতে বাকিটা পথ পার করলাম। সময় শেষ হচ্ছে না, অপেক্ষা আর অপেক্ষা, প্রহর গুনছি কখন পৌঁছাবো। আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এবার আমরা থেকেছিলাম সাইমন হোটেলে, যেটা একদম বিচের কাছেই। আমি আগেও এখানে 2-3 বার থেকেছি, খুব সুন্দর একটা হোটেল। তো এবার একটু চেঞ্জ মনে হচ্ছে আমার কাছে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। তারপর আমাদের রুম আসলে তখনও অ্যাভেলেবেল ছিল না, খালি হয়নি, যে চেক ইন ছিল 12টায়। আমরা কি করব বুঝতে পারছিলাম না। লম্বা একটা জার্নি করে এসে খুবই টায়ার্ড আমরা। তো আমি লাস্ট 2017-তে যখন এসেছিলাম, তখন আমি একটু অন্যরকম ছিল হোটেলটা। তো দেখলাম যে আউটসাইডে একটা সুন্দর গার্ডেনের মতো আছে। তো আমি ভাবলাম যে আমি এখানে একটু হাঁটাহাঁটি করি, দেখি, একটু ভিডিও করি, আপনাদেরকেও দেখাই। তো চলেন দেখি। খুব সুন্দর একটা বাগান, এই পাতাগুলোর মাঝে মাঝে দিয়ে পানির ফোয়ারা। যাই হোক, আমি যেবার এসেছিলাম সাইমনে এরকম ছিল না। জীবন পরিবর্তনশীল, সব কিছুই পরিবর্তন হতে থাকে জীবনের। তা এই পরিবর্তনটা সবসময় আমরা মেনে নিতে পারি না। কিছু পরিবর্তন আছে যেটা কষ্টের, কিন্তু মেনে নেওয়া ছাড়া আসলে আমাদের কোনো অপশন থাকে না। মেনে নিতে পারলে জীবন সহজ, আর না হলে জীবন অনেক কঠিন হয়ে যায়। তো এটাই আর কি। তো আমাদের এইখানে অনেকক্ষণ সময় কাটানোর পর কি করব ভাবছিলাম, যে রুম পেতে তখনও অনেকটা সময় বাকি ছিল। তো ভাবলাম যে কিছুক্ষণ এখানেই সময় কাটিয়ে তারপরে আমরা যতক্ষণ না রুম পাই লবিতে বসে লাঞ্চ করতে চলে যাব। ক্ষুধাও পেয়েছিল, অনেক লম্বা, প্রায় 12 ঘন্টা 12.5 ঘন্টা জার্নি ছিল আমাদের। আমরা ঠিক করলাম যে জিনিসপত্রগুলো লবিতে রেখেই আমরা খেতে বের হব। তো আমরা বের হয়ে গেলাম। তো সাইমনের আগে এত ক্রাউড ছিল না, ভিড় ছিল না, অনেক ফাঁকা ফাঁকা ছিল। এখন প্রচণ্ড ভিড়। বের হয়ে আমরা হাতের
জানি একটা রাস্তা ধরে আগাচ্ছি। তো এইখানে আমার একটা খুব ফেভারিট রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা সি ফুড আমি লাস্ট টাইম খেয়েছিলাম। এই যে আমাদের এই পছন্দের রেস্টুরেন্টে চলে এসেছি, হেঁটেই চলে এসেছি, একদমই কাছে, 5 মিনিট হাঁটলেই পাওয়া যাবে। সি ল্যাম্প রেস্টুরেন্ট। আপনারা যদি চান এখানে আসতে পারেন, কারণ এখানকার খাবারগুলো মানে প্রত্যেকটা খাবারই খুবই ভালো লেগেছিল আমার কাছে, এবং রেস্টুরেন্টটা একদমই বিচের সঙ্গে। আপনারা যদি চান দুপুরে বা বিকালে যদি এখানে সময় কাটান, এখান থেকে সানসেট দেখতে পাবেন, সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। তো যদি আপনারা কক্সবাজার যান, অবশ্যই এটাতে ভিজিট করতে পারেন। খাবারের প্রাইসও আমার মনে হয় খুব একটা যে বেশি তা বলবো না, কারণ কি সি ফুড অন্য অন্য রেস্টুরেন্টে খুব দাম থাকে। তো চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই রেস্টুরেন্টটা। খাবার অর্ডার করে আমরা অপেক্ষা করছিলাম। আমরা যেহেতু মানে লম্বা একটা জার্নি করে এসেছি, খুবই টায়ার্ড আমরা। আমাদের খাবার চলে আসলো। আমরা অর্ডার করেছিলাম সি ফুড ফ্রাইড রাইস, রূপচাঁদা একটা ফ্রাই একদম মানে ভাজা, আর কোরাল ফ্রাই, আর একটা ভর্তা নিয়েছিলাম। এবং প্রত্যেকটা আইটেম এত ইয়ামি ছিল যে মানে আমাদের এই ফুডটা খেয়ে আমাদের সারা ক্লান্তি সব চলে গেল, এত মজা। তো এই সি ল্যাম্পটা মানে আমি আগে ছোট আকারে ছিল, রেস্টুরেন্টটা এত বড় ছিল না। তো এইবার দেখলাম যে বেশ বড়, আরও বেশি বড় করেছে। খাবারের ভ্যারাইটিসও অনেক আছে এখানে। দুপুরে বা বিকেলে যখনই বা ডিনারে আসলে এখানে এনজয় করতে পারেন। অন্য অন্য রেস্টুরেন্টের চেয়ে আমি বলবো যে তুলনামূলক দাম কমই। তো বা এখানে খাবার খেয়ে সবাই খুব হ্যাপি, ওরা বলছিল যে অনেক মজা। আমিও বলবো যে অবশ্যই ফুড 10 আউট অফ 10। আমরা ফিরে এলাম, এসে তারপরে আলহামদুলিল্লাহ এখন রুমে যাব। রুম রেডি হয়েছে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে, দুপুর হয়ে গেছে, যে আমরা একটা গাড়ি ভাড়া করব, ভাড়া করে তারপর আমরা রামুতে যাব। সেই যে আমার রুম, আলহামদুলিল্লাহ রুম থেকে সি ভিউ দেখা যায়। তো আগে এখানে এত হোটেল ছিল না, এই সামনে যে রামাদা হোটেলটা, এটা ছিল না আগে, নতুন করেছে। তো আমার বারান্দা দিয়ে সমুদ্রটা খানিকটা দেখা যায়। রেডি হয়ে বের হয়ে পড়লাম, রামুতে যাব। তো দেখা যাক কত দূর কি প্ল্যান সাকসেস হয়, কারণ কি অলরেডি অনেকটা সময় চলে গিয়েছে। আমরা রুম পেয়েছি, তারপর রুমে একটু ফ্রেশ হয়ে বের হতে হতে অনেকটা সময় চলে গেছে। তো 7 থেকে বের হলেই সামনে অনেক ব্যাটারি গাড়িগুলা আছে, অনেক রকম জিপ আছে। তো অনেক দরদাম করে গাড়ি আমরা একটা ঠিক করলাম, যেটা করে আমরা রামু যাব। আবার কিছু কিছু ওরা ঘুরে দেখাবে স্পট। যাত্রা শুরু হলো, আমরা যাচ্ছি রামু, ওখানে একটা টেম্পল যাব। কক্সবাজার এখন আগের মতো সেরকম নেই, এত বাজার, এত জ্যাম। যেহেতু উইন্টার ছিল, প্রচুর ধুলোবালি ছিল। তো আমরা নিজেরাই গাড়িতে বসে মজা করছি, হাসাহাসি করছি, গান করছিলাম। তো যাই হোক, অনেক সময় লেগেছে, অনেক লম্বা একটা পথ, অনেক সময় একটা যাওয়ার পথ ছিল। আমরা গল্প করতে করতে সময় চলে গেল, কিন্তু আগের মতো এই ভিউ দেখা যায় না, মনে হচ্ছে যে ঢাকায় কোথাও ঘোরাঘুরি করছে। আগে কিন্তু কক্সবাজারে গেলে এরকম মনে হতো না। যাই হোক, তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। অনেক লম্বা পথ যাচ্ছি।
মূলত আজকে আমাদের মেন আকর্ষণই হচ্ছে দেখার উদ্দেশ্য আর কি, সেটা হচ্ছে বৌদ্ধ মন্দির, রাম বৌদ্ধ মন্দির সেটা আমরা দেখব। বাট আনফর্চুনেটলি রাস্তায় কাজ চলার কারণেই সেটা আমরা যেতে পারিনি। সো আমাদের সেই মিশনটা ফেল, যেতে পারলাম না। কি আর করা, মানে আমরা সবসময় যেটা চাই সেটা হয় না। যে ড্রাইভারটা ছিল আমাদেরকে একটা ছোট মন্দিরে নিয়ে আসলো আর কি, দুধের স্বাদ ঘোলে মেটানো। কি আর করা, আমরা অনেক টাকা দিয়ে গাড়িটা ভাড়া করেছিলাম। তো এখানে আমরা নামলাম, নেমে এই ছোটো মন্দিরটা ঘুরে দেখলাম। আসলে বৌদ্ধ মন্দিরটাতে দেখার অনেক কিছু ছিল, মিউজিয়াম ছিল দেখার। এটা একটা সিম্পল আর কি ওদের মানে মন্দির, যেখানে ওরা প্রার্থনা করে। তো যাওয়ার আর অপশন নেই, এখানে আমরা নেমে দেখলাম। তার নাম হচ্ছে রামু মৈত্রী বিহার, ছোট একটা মন্দির, খারাপ না। এখন ওটাতে যেতে পারিনি বলে এটাতে আসা। যদি আপনারা চান এটা ভিজিট করতে পারেন, খারাপ না, ভালোই লাগবে হয়তো। আমি মন্দিরের কারুকার্যগুলো দেখছিলাম, খুব সুন্দর করে কারুকার্য করা, মানে স্কাল্পচার বা যে মানে মূর্তিগুলা বা ডিজাইনগুলা করা ছিল নিখুঁতভাবে করা। তো নেক্সট আমাদের গন্তব্য হচ্ছে যে আমাদের কক্সবাজারের যে রেল স্টেশন নতুন হয়েছে, এটা আমি দেখিনি, এবারই ফার্স্ট দেখলাম, যেটা কিছুটা ঝিনুকের আকারে করা। তো আমার খুব দেখার ইচ্ছা ছিল এই রেল স্টেশনটা। তো এবার মতো ট্রেনে আসিনি, ইনশাল্লাহ পরে আমরা এখানে এসে প্ল্যান করলাম যে আমরা এরপর যখন আসবো অবশ্যই ট্রেনে আসবো। তো আমরা ভিতরে যাইনি, বাইরে গাড়িটা দাঁড়িয়েছিল আর আমরা হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম। স্টেশনটা খুব সুন্দর, আউটসাইডটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে। কক্সবাজারে গিয়ে এবার খুব মজার একটা মিষ্টি পান খেয়েছিলাম। এত মজা ছিল যে আমি যে কয়দিন ছিলাম 2 বেলা করে এই মিষ্টি পানটা খেয়েছি। তো আমরা ফিরে এসেছি স্যামনের কাছে। তো আমরা এখানকার যে বিচে ওখানে সানসেট দেখব। আমরা সানসেট দেখার আগে চিন্তা করলাম একটু চটপটি ফুচকা খাবো। তো পাশেই বাজার আছে, তো এখানেই চটপটি অর্ডার করলাম, ফুচকা চটপটি। আর আশেপাশে ছোট ছোট দোকান, যেখানে ঝিনুকের তৈরি অনেক কিছু পাওয়া যায়, মালা, অনেক কিছু দেখলাম। তো এই হচ্ছে আমাদের চটপটি ফুচকা। খারাপ না, আবার খুব একটা যে ভালো তাও না, এভারেজ চলে, মোটামুটি ধরনের। তো আমরা চটপটি ফুচকা খেয়ে চলে যাব সোজা সানসেট দেখতে, যদিও আমাদের খাবার অর্ডার দিয়ে সানসেট হয়ে গিয়েছিল। এই যে চলে এলাম আমরা বিচ সাইডে, সূর্য ডুবে গিয়েছে। তো আমাদের আসলে খেতে বসাটা ভুল হয়ে গিয়েছে, তখন আমরা রিয়েলাইজ করলাম। সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সমুদ্রের সূর্যের ডুবে যাওয়ার দৃশ্যটা আমার কাছে খুব খুব পছন্দের। সো মুগ্ধ হয়ে আমরা সানসেটের এই দৃশ্যটা উপভোগ করলাম। সবাই মিলে বিকেলটা খুব এনজয় করেছি, আসলে খুব ভালো লেগেছে। তো এইবার আমরা 2 দিন থেকেছিলাম। তো ওরা সবাই বিচে থেকে হোটেল চলে গেল। তো আমার আবার খুব একটু দেখার ইচ্ছা হলো যে রামাদা হোটেলটা কেমন, একটু রুফটপটা গিয়ে দেখি, আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছিল। সো আমি আবার রামাদায় ঢুকে পড়লাম দেখার জন্য। বাকি সবাই যার যার ওদের রুমে চলে গেল। তো আমি ভাবলাম যে এটা রুফে আমি উঠবো, উঠে এটা কেমনটা দেখবো। তো যাই হোক, আমার কাছে খুব সুন্দর লাগলো। এই হোটেলটা একদমই নতুন মনে হয়, এই যে খুব সুন্দর ইন্টেরিয়র করা। তো আমি লিফটে দিয়ে বাইরে দেখলাম, তো একদম সরাসরি রুফে চলে এসেছি। সুন্দর চারিদিকে লাইটিং ছিল। আমি আবার নিজে একা ছবি তুলে আবার হোটেলে ব্যাক করলাম। সাইমানি সবসময় সন্ধ্যার পরে একটা গানের আসর বসে, সেটা আবার আমার খুব ভালো লাগে। আমি আগেও দেখেছি, এবারও এসে পেলাম। তো এটা প্রথম দিনে ঘোরাঘুরি গল্প আমার এখানেই শেষ হলো। দ্বিতীয় দিন কোথায় ঘুরলাম, কোথায় গেলাম, কি খেলাম, কি করলাম,
দেখার জন্য অবশ্যই আমার সঙ্গেই থাকুন। ট্রাভেল উইথ তাহমিনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।